এক্সকিউজ মি, আমার ধারণা যদি ভুল না হয় আপনি নিশ্চয়ই একজন লেখিকা। But how did you know I write stories? In fact, I understood of the language of your eyes. You wrote something. আপনি সাইকোলজিস্ট নাকি? আর সাইকোলজিস্ট হতে পারলাম কই? দাঁড়িয়ে কি কথা বলবেন? প্লিজ সিট ডাউন। ও শিওর। তো অবাক, আপনি বলটা না দেখেই ধরে ফেললেন। সত্যি আপনাকে যত দেখছি না তত অবাক হয়ে যাচ্ছি। আপনি না খুব অদ্ভুত মানুষ। আচ্ছা, আপনি খুব বাচ্চা ভালোবাসেন তাই না? কি করে বুঝলেন আমি বাচ্চাদের ভালোবাসি? ওই যে বাচ্চাদের দেখতে দেখতে হাসছিলেন। ইউ আর এ ইন্টেলিজেন্ট গার্ল। ও রিয়েলি? 100% শিওর। থ্যাংক ইউ। আপনার সঙ্গে প্রথম দেখাতে কথা হয়ে না ভীষণ ভালো লাগলো। অনেক সময় হয়ে গেছে, এখন আমি আসি। হ্যাঁ, টাটা। টাটা। কি রে মা, তোর আসতে এত দেরি হলো যে? এত সময় কোথায় ছিলি? মা, আমি একটু পার্কে গিয়েছিলাম। একটি গল্পের কিছু অংশ বাকি ছিল তো, ওটা ওখানে বসেই শেষ করলাম। জানো মা, পার্কে গল্প লিখতে লিখতে একটি সহজ সরল ছেলের সাথে পরিচয় হলো। ছেলেটা না খুব সুন্দর কথা বলে। ও তাই? হ্যাঁ মা। বৃষ্টি, আজ রাহুল এসেছিল তোর সঙ্গে দেখা করবে বলে, অনেকক্ষণ বসেও ছিল। তোকে দেখতে না পেয়ে আবার চলেও গেল। যাই হোক মা, রাহুল কিন্তু খুব ভালো ছেলে। বৃষ্টি, হ্যাঁ বাবা, এদিকে একটু আয় তো মা। আসছি বাবা। হ্যাঁ বাবা বলো। এখানে বস মা। তোর এখন পড়াশোনা কেমন হচ্ছে মা? ভালো হচ্ছে। মারে, আমরা দুজন বেঁচে থাকা অবস্থায় আমাদের আশা তোর বিয়েটা দিয়ে দিতে পারলে আমাদের মনের আশাটা পূর্ণ হতো রে মা। বাবা, আমি তোমাদের কাছে আছি বলে কি বোঝা হয়ে গেছে খুব? না রে মা, সে কথা না। মেয়েকে দেখে শুনে একটা ভালো ঘরে বিয়ে দেওয়াটা হয়েছে বাবা মার কর্তব্য। তোর পড়াশোনা কমপ্লিট হয়ে গেলি, তোর হাত দুটো রাহুলের হাতে তুলে দিতে পারলি, আমাদের দায়িত্ব শেষ মা, আমাদের দায়িত্ব শেষ। এই, ওই দেখ কে আসছে। ওকে পেয়ে গেলে আমার আর সারা জীবনের চিন্তা নেই। ওর অপেক্ষায় তো আমি আছি। একবার একবার যদি আমি ওকে পেয়ে যাই, তাহলে সারা জীবন আমার আর পিছনে ফিরে তাকাতে হবে না। কিছু বুঝলি? আচ্ছা, ওর ফ্যামিলি তো সবাই রাজি। রাজি তো ঠিকই, কিন্তু ওই এক্সাম চলছে। এক্সাম যতক্ষণ না শেষ হচ্ছে ততক্ষণ আমাকে ওয়েট করতে হবে। তাতে কি হয়েছে? ওর এক্সামটা শেষ হলে
সারা জীবনের জন্য ও তো তোর হয়ে যাবে। ও, এই এক্সামটা না আমার মাথা খারাপ করে দিচ্ছে। একবার একবার খালি ওর এক্সামটা শেষ হতে দে, তারপর দেখবি সারা জীবনের জন্য পাখি আমার খাঁচায় বন্দি। কিছু বুঝলি? তুই বস, আমি আসছি। ঠিক আছে, যা। হাই বৃষ্টি, কেমন আছো? এই তো ভালো। কোথায় যাচ্ছ? 10টার সময় কোথায় যাওয়া হয়? না মানে, কলেজে যাচ্ছি। আমি কি সঙ্গে যেতে পারি? নো থ্যাংক ইউ, আমি একাই চলে যেতে পারবো। আমি কিন্তু তোমাদের বাড়িতে গিয়েছিলাম, ওখানে গিয়ে কিন্তু তোমাকে দেখতে পাইনি। তুমি কোথায় গিয়েছিলে? আমি কোথায় গিয়েছিলাম বা কোথায় যাব সেই কৈফিয়ত কি আমি তোমাকে দিয়ে যাব? দেখো, তোমার এক্সামের পর কিন্তু তোমার সাথে আমার বিয়ে হবে, তাই বলছিলাম আর কি। আমার কলেজের দেরি হয়ে যাচ্ছে। হুম। কি রে বন্ধু, মেয়েটা তো তোকে পাত্তা না দিয়েই চলে গেল। দাঁড়া দাঁড়া, ওকে শুধু একবার আমাকে হতে দে, তারপর দেখবি ওর বাবার সমস্ত সম্পত্তি আমার হাতের মুঠোয়। মে আই কামিং ম্যাম? ইয়েস, কামিং। আমার কাছে কিছু ইনফরমেশন আছে যে এই কুখ্যাত খুনি রাঘবপুরের একটি গ্রামে আত্মগোপন করে আছে। ওর নামে মার্ডার কেস, ব্ল্যাকমেল, মেয়েদের প্রলোভন দেখিয়ে বিয়ে করা থেকে শুরু করে নারী পাচার পর্যন্ত অসামাজিক কাজের সঙ্গে যুক্ত। আর রাঘবপুর গ্রাম থেকে বেরিয়ে যাওয়ার আগে ওকে আমাদের কাস্টডিতে চাই। ও যেন কোনোভাবেই আমাদের হাত থেকে পালাতে না পারে। ম্যাম, ওই কুখ্যাত খুনির নাম কি? ওই খুনির ছদ্মনাম স্মার্ট আর আসল নাম রাহুল। ওই কুখ্যাত খুনিকে ধরার দায়িত্ব আমি তোমাকে দিলাম। ওকে ম্যাম। হ্যাঁ রে, আপনি? এই তো আপনাকে দেখেই এগিয়ে আসলাম। ও, আসুন বসুন। থ্যাংক ইউ। এখানে কি সবসময় আসা হয়? না না, মাঝে মাঝে আসা হয়, আজকেও চলে এলাম। কিন্তু কি অদ্ভুত ব্যাপার জানেন তো, আজকের বারবার আপনার কথা মনে পড়ছিল, আর ভাবছিলাম আজকের হয়তো আপনার সঙ্গে দেখাই হয়ে যাবে। দেখুন তো কি সুন্দর, আজকে দেখাই হয়ে গেল। আপনাকে যতই দেখছি ততই অবাক হয়ে যাচ্ছে জানেন। তাছাড়া আমার কেন জানি তাছাড়া আমার কেমন জানি, তারপর তো বললেন না। না থাক, পরে না হয় একদিন বলবো। সরি, আমার দেরি হয়ে গেল, আজ আসছি। হ্যাঁ।
বাহ, আজকের মতো আমার কবিতা লেখা শেষ। লেখা শেষ হয়ে গেল? তা একবার কবিতাটা পাঠ করো। ওকে, কবিতার নাম হচ্ছে বনলতা। আমি বনলতা? না না, আমি তোমাদের সেই বনলতা নই গো। বনে হাজার ঝোপঝাড়ের মধ্যে আমি নিতান্তই ছোট্ট একটি লতা, যার নিজস্ব কোনো শক্তি নেই নিজ পায়ে দাঁড়াবার, তাই অপরকে লাঠি করে আঁকড়ে বাঁচতে হয়। আমি সেই বনলতা। যখন বড় বড় বৃক্ষের পা বেয়ে উচ্চ শিখরে উঠি, তখন মনে হয় আহা, আমি কত সুখী। আর দেখো, একটু হলেই ছুতে পাবো নীলাকাশ, পাবো ছুতে রাতের অন্ধকারে তারাকে বলতে কথা। আর যখন ব্যর্থ হই, তখন মনে হয় এ আবার কেমন বেঁচে থাকা, অপরকে জ্যৈষ্ঠের লাঠি করে চলতে হবে। আকাশে ওঠার জন্য যখন মন আনন্দে আপ্লুত, তখন কিছুই মনে থাকে না। আর যখন যখন না পাওয়ার যন্ত্রণা মনে পড়ে, তখন ভাবি চাইলে কি আর সবকিছু পাওয়া যায়? বামুন হয়ে চাঁদে হাত দেওয়ার মতো তেমন দুঃসাহস আমার নেই, তাই পড়ে থাকি একলা এইভাবে। কেমন হলো? খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। তুই যদি আমার বৃষ্টির পেছনে ঘোরাফেরা করিস না, তাহলে এর ফল কতটা ভয়ানক হতে পারে সেটা তুই কল্পনাও করতে বৃষ্টি, বাবা, রাহুলের মুখ থেকে আমি কি শুনছি? আর ছেলেটাই বা কে? বাবা, রনি খুব ভালো ছেলে। সেটা আমি দ্বিতীয়বার যেন আর ওই ছেলেটির কথা না শুনি। আমি রাহুলকে কথা দিয়েছি, রাহুলের সঙ্গে তোকে আমি বিয়ে দেবো। বাবা, মা, 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 রনি খুব ভালো ছেলে মা। আমি রনিকে খুব ভালোবাসি, খুব ভালোবাসি। শান্ত হ মা, তুই শান্ত হ। কতদিন হয়ে গেল তোমার সঙ্গে আমার দেখা হচ্ছে না। বৃষ্টি, তোমার কি আমার কথা একবারও মনে পড়ে না? তোমাকে ছাড়া আমি কি করে বাঁচব? তুমি যে আমার সব, তুমি যে আমার জীবন, তোমার মরণ, সব, সবই তুমি। বৃষ্টি, তোমার কিছু হয়নি তো? রনি, আরে বৃষ্টি, এতদিন কোথায় ছিলে? তোমাকে দেখতে না পেয়ে আমার প্রচুর কষ্ট হচ্ছিল।
আমি জানি আমাকে দেখতে না পেয়ে তোমার ভীষণ কষ্ট হচ্ছে, তেমনি আমারও ভীষণ কষ্ট হচ্ছিল। কিন্তু কিন্তু আমি সারাদিন তোমাকে একটিবার না দেখলে আমার ভীষণ কষ্ট হয়। জানো, আমাদের সম্পর্কের কথা মা বাবা জেনে গেছে, তাই ঘর থেকে আমাকে বেরোতে দিচ্ছিল না। আরও এই রাহুলের সাথে আমাকে বিয়ে দেওয়ার কথা বলছে। আমি কি করব, বুঝে উঠতে পারছি না। বৃষ্টি, তোমাকে না পেলে আমি আর বাঁচবো না। এভাবে বলো না গো, আমি তোমাকে ভীষণ ভালোবাসি। আমি তোমাকে ছাড়া এক মুহূর্তও বাঁচতে পারবো না। আমরা সিআইডি ডিপার্টমেন্ট থেকে এসেছি। এই কুখ্যাত খুনিকে আপনাদের এলাকায় কখনো দেখেছেন? না। আমরা সিআইডি ডিপার্টমেন্ট থেকে এসেছি। এই কুখ্যাত খুনিকে কি এই এলাকায় কখনো দেখেছেন? খুনি যতই চালাক হোক না কেন আমাদের হাত থেকে পালিয়ে বাঁচতে পারবে না। ম্যাডাম, সমস্ত দোকানে তো খোঁজ নিয়ে দেখলাম, কেউই তো কোনো উত্তর দিতে পারছে না। তাই তো দেখছি, চলো। ম্যাডাম, ওই ছেলেটাকে জিজ্ঞেস করে দেখে চলুন তো। আচ্ছা চলো। আচ্ছা, এই কুখ্যাত খুনি অনেকদিন ধরে এই এলাকায় ঘোরাঘুরি করছে, আপনি কি দেখেছেন? শুনেছি যে পাশের গ্রামে রঞ্জিত বাবুর বাড়িতে আসা যাওয়া করে। এও শুনেছি রঞ্জিত বাবুর মেয়ের সাথে বিয়ে। ও আচ্ছা, থ্যাংক ইউ। মাসিমা, ও মাসিমা, বাড়িতে কেউ আছেন? কি ব্যাপার, কোনো সাড়া শব্দ নেই কেন? তাহলে কি বাড়িতে কেউ নেই? বাড়িতে গিয়ে দেখতে হয় কেসটা কি। আইডিয়া! কি গো, মাসিমা আর মেসোমশাই কোথায়? ওনারা কেউ বাড়িতে নেই, ওনারা সবাই মার্কেটিং করতে গেছে। আর আমি ঘরে একা একটি মেয়ে। তুমি আমার বেডরুমে কেন? মা বাবা আসলে তুমি আসবে, এখন তুমি যাও। এই সুযোগে আমি আর হাতছাড়া করতে রাজি নই। বাড়িতে বাবা মা থাকাটা কি খুব জরুরি? দুদিন পরে তুমি তো আমার ঘরের বউ হবে। এই চলো না, দুজনে মিলে একটু এ কি করছো তুমি? করে নিই। আমাকে ছাড়ো বলছি, ছাড়ো, না হলে কিন্তু আমি চিৎকার করে লোক জড়ো করবো। এখানে যতই চিৎকার করো, তোমাকে বাঁচাতে কেউ আসবে না। আজ আমার মনটা কেমন করছে। বৃষ্টির কিছু হয়নি তো? না না, এ আমি কি ভাবছি। আচ্ছা, আমি কি একবার বৃষ্টির বাড়িতে যাব? হ্যাঁ, আমি একবার ওর বাড়িতেই যাই। বাড়িতে গিয়ে দেখি বৃষ্টি কেমন আছে। আমি ওর বাড়িতেই যাই, ওর বাড়িতেই যাই। শয়তান, ছাড় 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 বলছি। হিস, শালা পালিয়ে গেল। মা, মা, মা গো।
রাহুল, এসব আমি কি দেখছি? ছি ছি, এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যা, না হলে পুলিশ ডাকতে বাধ্য হব। পুলিশ? পুলিশ? পুলিশ ডাকার সুযোগ আমি কিন্তু তোদের কাউকে দেব না। আর তোরা ভাবলি কি করে আমি এখানে এসে অতি সহজে চলে যাব? যখন তোরা বুঝতে পেরেছিস সবকিছু, তখন তোরা কান খুলে শুনে রাখ। তোদের এই প্রচুর সম্পত্তি অর্থ দেখে তোদেরকে হাত করে তোর মেয়েকে আমি বিয়ে করতে চেয়েছি। আর বিয়ের পর কিছুদিন ভোগ করে তোর মেয়েকে আমি বিদেশে পাচার করে দিতাম। বুঝেছিস? আশা করি বুঝতে পেরেছিস। অর্থাৎ আমি তোকে ছাড়বো না। আমি শয়তান নই, আমি তোমাদের প্রিয় রাহুল। রাহুলও নই। আমার নামে এই শহরে গোটা লোক কাঁপে। আমি হচ্ছি সেই এই শহরে পুরো ডন, স্মার্ট। ইউ আর আন্ডার অ্যারেস্ট। অনেকদিন ধরে তোকে খুঁজছি, আজ তোকে হাতে নাতে ধরেছি। চল শয়তান। চল চল। বাবা রনি, তুমি আমাদের ক্ষমা করে দাও। তোমাকে আমরা এতদিন ভুল বুঝেছিলাম। বৃষ্টি, এদিকে আয় মা। আজ থেকে আমাদের মেয়েকে তোমার হাতেই তুলে দিলাম। বাবা,